আসসালামু আলাইকুম। গুড মর্নিং। আমার মর্নিংটা তো আসলে গুড, সেটা তো আমি নিজের মুখেই বলতে পারছি। কিন্তু আমার তানহার মর্নিংটা গুড যাচ্ছে কিনা ঠিক বুঝতে পারছি না। কারণ ওর চোখ মুখ দেখে বোঝার উপায় নাই আসলে ওর মর্নিংটা গুড কিনা। আবার ব্যাড এটাও বলতে পারছি না, কারণ ব্যাড হওয়ার মতো তেমন কিছু আমার চোখে পড়ছে না। তো যাই হোক, সকাল তো হয়ে গেছে। তানহাকে বললাম যে চা দিয়ে টোস্ট খাও, কিন্তু সে চা দিয়ে টোস্ট খাবে না। কিন্তু আজ দেখি চা দিয়ে রুটি খাচ্ছে। যাক, মাশাল্লাহ। ওর দাদির ঐতিহ্য ধরে রাখা লাগবে না? দাদির ঐতিহ্য ধরে রাখার জন্য তো নাতি একাই যথেষ্ট। যাই হোক, হাসি মুখ, তার মানে মর্নিংটা গুডই। ফেসবুক খুললেই দেখি আমফানি না আসফানি কি একটা ঝড় আসতেছে বলে। আবার কমেন্ট বক্সেও দেখি যে এই নিউজগুলো বলে ভুয়া আবহাওয়া অফিস নাকি কোনো ধরনের এরকম ঝড়ের পূর্বাভাস পায় নাই, বাট একটু নিম্নচাপ থাকবে। যাই হোক, দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। তো রান্না করতে আসলাম। আমার তানহা আবার গোস্ত ছাড়া ভাত খায় না, তো গোস্ত তো আসলে সব দিন দেওয়া সম্ভব না, বা আমার পক্ষে রান্না করাও সম্ভব না গোস্ত, বা আমার হাজব্যান্ডের পক্ষেও বাজার থেকে প্রতিদিন আনা সম্ভব না। কিন্তু ওর পক্ষে প্রতিদিন গোস্ত খাওয়াটা সম্ভব। যাই হোক, পরে চিন্তা করলাম গোস্ত না হলে তো ভাত খায় না, দু একটা সবজি খায়, তো সেই সবজিটাই রান্না করি। তো সবজির মধ্যে আছে মিষ্টি কুমড়া। তো মারে সকালে বললাম যাও মিষ্টি কুমড়া নিয়ে আসো, তা নাহলে তো আর ভাত খাবে না সকালে, সরি দুপুরে। সকালে তো অলরেডি রুটি খেয়েছে। তো যেই ভাবা সেই কাজ, মারে দিয়ে মিষ্টি কুমড়া আনালাম বউ বাজার থেকে। হাজার হইল বউ বাজার পাইছে, মা মোটামুটি ভালোই মিষ্টি কুমড়া পাইছে, একটা নিয়ে আসছে। তো মা কুটা বাছা করে দিছে। ভাবলাম ইলিশ মাছ দিয়েই রান্না করি। তো খুব বেশি বড় ইলিশ না, ছোট ইলিশ, ওই যার যার ঘরে যেমন থাকে, আমার ঘরেও এমন আছে। তা সেটা দিয়েই রান্না শুরু করলাম। এখন এর তো একটা নাম দিতে হবে, তো আজকে আমি এটার নাম দিয়েছি কুমড়ো ইলিশ। যাক, মাশাল্লাহ, নামটাও সুন্দর। তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো মাছগুলো ভাজা হওয়ার পরে অনেকে এই সবুজ সবুজ রং দেখে ভাবতে পারেন যে এটা আবার কেমন মশলা। তো এটা কিন্তু কোনো খারাপ মশলা না, এটা হচ্ছে পেঁয়াজ আর মরিচ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। কারণ আমি মরিচের বিচিটা আমার সহ্য হয় না, এই জন্য আমি মরিচটা একদম মিহি করে ব্লেন্ডার করে নিয়েই তাই রান্না করি। আর যেহেতু ইলিশ মাছের তরকারি, তো পেঁয়াজ আর মরিচ বাটাটা দিয়ে আমাকে ঝোলটা গাঢ় করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নাই। কারণ এটা এমনই একটা অসহায় মাছ যার সাথে রসুন আদা কোনোটাই যায় না, একমাত্র পেঁয়াজ ছাড়া। তো যেভাবে সেই কাজ, কষাই নিয়ে ফেললাম, নিয়ে পানিও দিয়ে দিয়েছি। এখন ভাজা মাছগুলা দিয়ে দিচ্ছি। রান্নাটা তো আপনারা অবশ্যই দেখে নিয়েছেন। আর আপনারা মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ খান কিনা, বা আমার এই কুমড়ো ইলিশ রেসিপিটা আপনারা ট্রাই করেন কিনা সেটা জানাবেন। আপনাদের ঘরে আপনাদের মতো মিষ্টি কুমড়া পাগল যদি কেউ থেকে থাকে তাহলে, আর যদি না করে থাকেন তাহলে চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। অনেকেই আসলে ইলিশ মাছ বলতে পুঁইশাক, তারপরে কচুরমুখী এগুলো বোঝে, বাট আমি এটাই বুঝলাম। তো রান্নার সময় খুব টকটকে কালার লাগতেছিল, কিন্তু যখন ডাইনিং টেবিলে এনে ভিডিওটা করছি তো কালারটা দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গেছি, যে না জানি আমার ভিডিও যারা দেখবে তারা ভাববে হয়তো বা আমার আগেরটা এডিটিং করা, এটা এডিটিং করতে ভুলে গেছে। কিন্তু না, এখানে আসলে আলো নেই, যার জন্য মানে আলোর স্বল্পতার কারণে কালারটা এমন লাগছে। তো মেয়েটাকে খাইতে দিব, ভাতটা মাখালাম। তো আমার অনেক আপুরা বলে, বা আমার ফ্যামিলি মেম্বার্সরা বলে যে তানহাকে দিয়ে খাওয়ার ভিডিও কেন করাই না আমি। তার কারণ হচ্ছে এটা, যে তাকে এখনও আমার ভাত মাখায় দিতে হয়, আর যাকে ভাত মাখায় দিতে হয় তাকে দিয়ে যে কি ইটিং আসমার ভিডিও করব আমি সত্যিই জানি না। আর ভাতটা খাওয়ার স্টাইল দেখেন, রীতিমতো আমার মাথা খারাপ হয়ে যায় ওর খাওয়া দেখলে। আর কতবার যে পানি খাবে সেটারও তো কোনো হিসাব নাই। এই এক বোতল ওইটুকু ভাত খাইতে খাইতে এক বোতল পানি শেষ করবে, তা এই বান্দারে দিয়ে আমি কি কখনোই ইটিং ভিডিও করতে পারবো? আমার তো মনে হয় না। যাই হোক, মাশাল্লাহ খাওয়া শুরু করছে। তো খাইতে যেয়ে ওর মুখের এক্সপ্রেশনগুলো দেখেন। ইংরেজিটা কি সঠিক বললাম? মনে হয় বলছি। যাই হোক, ভুল হইলে আপনারা সঠিকটা কমেন্ট বক্সে জানাই দিয়েন, নেক্সট টাইম শুধরাই নিব। কারণ আমরা তো আবার গৃহিণী মানুষ, পড়াশোনা সারছে সেই পশ্চিমকালে, কত ঢং না জানি করে খাইতে বসে। এত সময় থাকলে আমিও হয়তো বা এভাবেই টিভির দিকে তাকাই বসে বসে একটা দুইটা করে ভাত গুনে গুনে খাইতাম। আর ভাতগুলাও এমনভাবে ধরে মনে হচ্ছে যে হাতে মুড়ি নিছে,
এটা ভাত না, এটা হচ্ছে মুড়ি। কত ভাবনা চিন্তা। মাছ দিছি কীভাবে জানেন? মাছের কাঁটা বেছে বেছে ভাতের সাথে মাখাইয়ে দিছি, তা নাহলে বান্দা মাছগুলো এক সাইড করে রেখে দিবে, ভাতগুলো ওখানেই থাকবে। হ্যাঁ, তারপরও লাস্টে করছে, যেটা ভিডিওতে ওঠে নাই, মাছের যে কালো অংশটা সেটা বেছে 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 প্লেটে চারপাশ দিয়ে রাখছে। ও, এর ভিতরে একটা কথা বলে নেই, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মাছের ওই কালো অংশটা খেতে খুবই পছন্দ করতেন। যাই হোক, একটু ভিতরে জ্ঞান দিয়ে দিলাম। কে কে জানতেন এই কথাটা জানাবেন। উনি কিন্তু লাউও পছন্দ করতেন। তারপর হচ্ছে কষা গোস্ত দিয়ে রুটি পছন্দ করতেন। যাক, এর মধ্যে আমার মা হাসতে হাসতে উপস্থিত হয়েছে, আর নানি নাতি কথা বলছেন। আর আমি যে ভিডিও করছি এটা মনে হয় আমার মা খেয়াল করেনি, যার জন্য একদম সামনে এসে বসে পড়ছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।